কচ্ছপ কি আমাকে ভোট দেয়? ওরা পাগল না? পাগলের মতো কাজ করলে হবে নাকি? না, কথাগুলো আমার নয়। নিজের এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়ে এই কথাগুলো যিনি বলেছেন তার নাম জনাব শাহজাহান চৌধুরী। শাহজাহান চৌধুরী বিএনপি মনোনীত একজন সংসদ সদস্য পদপ্রার্থী, কক্সবাজার ৪। এটি কোনো সাধারণ নির্বাচনী আসন নয়। এই এলাকাটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং পরিবেশগতভাবে সবচেয়ে স্পর্শকাতর একটি এলাকার প্রবেশদ্বার। এরকম একটি ক্লাইমেট সেন্সিটিভ নির্বাচনী এলাকায় দাঁড়িয়ে মানুষ বনাম কচ্ছপের রাজনৈতিক বাইনারি কতটা বাস্তবসম্মত? টেকনাফ সেন্ট মার্টিনসের প্রেক্ষাপটে এই বিভাজন জলবায়ু সংকট মোকাবেলায় কি বার্তা দিচ্ছে? কচ্ছপ বা প্রবালের প্রশ্নে লাভ ক্ষতির খতিয়ান খোঁজা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক? এসব প্রশ্নের বিস্তারিত জানব আজকের স্ট্রিম এক্সপ্লেইনারে। চলুন জনাব চৌধুরীর পাগলামি তত্ত্বটাকে একটু ডেটা দিয়ে কাটাছেড়া করি। প্রথমেই আসি কচ্ছপ বাঁচাইলে কি লাভ হবে এই প্রশ্নে। লাভের হিসাবটা একটু জটিল। ইউএনডিপি এবং পরিবেশ অধিদপ্তরের একটি যৌথ গবেষণা বলছে সেন্ট মার্টিনস দ্বীপের ইকোসিস্টেম, যার মধ্যে এই কচ্ছপ, প্রবাল, শ্যাওলা সবই পড়ে, এই ব্যবস্থাটি বাংলাদেশের অর্থনীতিকে প্রতি বছর ৪,৪১৬ কোটি টাকার সেবা দেয়। এই টাকাটা কিভাবে আসে পর্যটন ও মৎস্য সম্পদ থেকে। সুতরাং কোন রাজনৈতিক নেতা যখন বলেন তখন প্রশ্ন উঠে তিনি কোন মানুষ বাঁচানোর কথা বলছেন? যে জেলের জীবিকা ওই সামুদ্রিক ইকোসিস্টেমের উপর নির্ভরশীল, সেই জেলে কি এই মানুষের বাইরে? বা যে পর্যটন ব্যবসায়ী প্রবাল দেখতে আসা টুরিস্টের উপর নির্ভরশীল, তিনিও কি সেই মানুষের মধ্যে পড়ে কিনা? জনাব চৌধুরী আরেকটি পয়েন্ট তুলেছেন, প্রবাল রক্ষা করা এখন প্রবাল তো কেন পাওয়া যায় না সেটা কি জানেন? বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের নিজস্ব গবেষণা বলছে অনিয়ন্ত্রিত পর্যটন, প্লাস্টিক বর্জ্য আর দূষণের কারণে সেন্ট মার্টিনসের 70%-এরও বেশি প্রবাল ইতিমধ্যে মারা গেছে বা সাদা হয়ে গেছে। অর্থাৎ যেটাকে পাওয়া যায় না বলে মস্করা করা হচ্ছে, সেটা আসলে পূর্বেকার নেতৃত্বের উন্নয়ন মডেলে পিষ্ট হয়ে মারা গেছে। এই প্রবাল প্রাচীর সেন্ট মার্টিনস এবং টেকনাফ উপকূলের জন্য একটি প্রাকৃতিক বর্ম বা ন্যাচারাল ওয়াল হিসেবে কাজ করে। যখন কোনো সাইক্লোন বা জলোচ্ছ্বাস আঘাত হানে, এই প্রবাল প্রাচীরগুলো ঢেউয়ের শক্তিকে ৮০ থেকে ৯০% পর্যন্ত শুষে নিতে পারে। ফলে কেউ যখন প্রবাল বা কচ্ছপ রক্ষাকে পাগলামি বলেন, তিনি আসলে প্রকারান্তরে সেই এলাকার মানুষের ৪,০০০ কোটি টাকার সম্পদ রক্ষাকে, তার ভোটারদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার লাইফ জ্যাকেটকে পাগলামি বলছেন কিনা, এটা এখন ভাববার বিষয়। জনাব শাহজাহান চৌধুরীর এই বক্তব্যটি আরও কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে তখন যখন আমরা দেখি তার নিজের দল বিএনপি রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা রূপরেখা দিয়েছে, তার ২৯ নম্বর দফায় খুব পরিষ্কারভাবে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় টেকসই পরিকল্পনা গ্রহণের কথা বলছে। এখানে একটি যৌক্তিক অসঙ্গতি তৈরি হয়। দলের কেন্দ্রীয় নেতৃত্ব জলবায়ু পরিবর্তনকে যখন রাষ্ট্র মেরামতের অংশ মনে করছে, তখন সেই দলেরই একজন প্রার্থী, তাও কিনা দেশের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা থেকে, সেই প্রার্থী জলবায়ু রক্ষাকে পাগল ছাগলের আড্ডাখানা বলছেন। এর মানে কি এই যে জলবায়ু নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় নীতি আর মাঠ পর্যায়ের বাস্তবতার মধ্যে কোনো সংযোগ নেই? ইন্টারেস্টিং বিষয় হলো, জনাব চৌধুরী তার নিজস্ব ওয়েবসাইটে তার পলিটিক্যাল ভিশনে পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। জনাব চৌধুরী মানুষ বাঁচাতে চান, কিন্তু সময় খুব কম। বিশ্বব্যাংক বলছে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ১,৩০,০০,০০০ মানুষ জলবায়ু শরণার্থীতে পরিণত হবে। এই ঢলের প্রথম ধাক্কাটা আসবে এই উপকূল এলাকা থেকে। কচ্ছপ হয়তো ভোট দেবে না, কিন্তু এই কচ্ছপ আর প্রবালই ঠিক করে দেবে আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্য নির্বাচনী এলাকায় ভবিষ্যতে কোনো মাটি অবশিষ্ট থাকবে কিনা। জনাব শাহজাহান চৌধুরীর বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আপনার এলাকার জনপ্রতিনিধি কি জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। এমন আরও সব গুরুত্বপূর্ণ তথ্য, সংবাদ এবং বিশ্লেষণ পেতে ভিজিট করুন ঢাকাস্ট্রিম.net। সেই সাথে সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ।